ভাই দেখেন দেখেন এলবোর গোড়াতে আগুন লেগে গেছে ভাই। দেখেন কাস্টমারের বাসায় যখন আগুন লেগে গেছিল, কাস্টমার অত্যন্ত চালাক ছিল, সেখানে কিন্তু উনি সাবান লাগিয়ে রেখেছে। দেখেন কত কি পরিমাণে চালাক হলে আসলে এই কাজগুলো মানুষ করে। ভাই এত চালাক হতে যাবেন না ভাই। যেই চালাক আপনি হতে যায় আপনি জীবনের ঝুঁকি হবে এমন চালাকি করতে যাবেন না, কারণ নিজের কাছে নিজেই ধরা খেয়ে যাবেন। কারণ এই যে সাবান দিয়েছেন, আঠা দিয়েছেন, এভাবে কিন্তু গ্যাসের লিকেজ আপনি বন্ধ করতে পারবেন না ভাই। গ্যাসের প্রচণ্ড প্রেসারে এই সাবান ছিটকে যায়, সেখানে আগুন ধরে যাবে। আপনি হয়তো ভাববেন হয়ে গেছে 100% কাজ, এখন আমি নিশ্চিন্তভাবে চালাবো, এই মনে করে আপনি যখন চালাতে যাবেন তখন মারাত্মকভাবে দুর্ঘটনা আপনি পড়ে যাবেন। ভুলেও এই কাজগুলো করবেন না। গ্যাসে যদি কখন লিকেজ করে, প্রথমত দেখবেন যে আপনার গ্যাসের চুলার পাইপটি শক্ত হয়ে গেছে কিনা। যদি পাইপ শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই এলবো এবং পাইপ একসঙ্গে দুইটা পরিবর্তন করবেন। শুধুমাত্র যদি আপনি এলবো পরিবর্তন করেন এবং পাইপ পরিবর্তন না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এলবোটি আবার নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে এবং থ্রেড কেটে যাবে। অবশ্যই আপনাকে সঙ্গে সঙ্গে পাইপ পরিবর্তন করতে হবে। পাইপ পরিবর্তন প্রধান যে কারণ সেটা হচ্ছে পাইপ অত্যন্ত শক্ত হয়ে যায় 2 থেকে 2.5 বছর পর। এর মধ্যে আপনি অবশ্যই পাইপ পরিবর্তন করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নতুন ইউটিউব চ্যানেল নাফিয়া ফ্রি সার্ভিস সেন্টারে সকলকে যুক্ত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।